একটা বিষয় একদম স্পষ্ট করে জানবার চেষ্টা করব। আজকের এই দিনটা ছোট যখন আমরা ছিলাম তখন একটা মা এবং ঠাকুমা যারা আমাদের বয়োজ্যেষ্ঠ তাদের কাছে আমরা শুনেছি যে দাম্পত্য জীবনে সুখের হয় এবং একই সঙ্গে শিবের মতন বরের প্রাপ্তি। এই জায়গাটা একটু জানবার বা এই জায়গাটা একটুখানি বোঝবার আমরা চেষ্টা করব, তার কারণ শিব এবং পার্বতী, শিব এবং পার্বতীর এই যে সম্পর্ক এবং পূর্ণতা লাভ যা মহাশিবরাত্রি হিসাবেই প্রচলিত রয়েছে, এটা কি সত্যিই তাই? একটু বিস্তারিত আপনার কাছ থেকে ব্যাখ্যা নেব। আমাকে প্রশ্ন করলে তো? হ্যাঁ রত্নাদি। আচ্ছা, আমাকে সত্যি কথা বলতে কি, আমাকে অনেক ছোটবেলা আমার মা শিব পুজো শিখিয়েছিলেন। আমরা শিব পুজো করতাম, ওই পয়লা বৈশাখে দিন শুরু করতাম আর শেষে আমরা শেষ করতাম। রোজ সকালে মা আমাদের ঘাট ধরে শিব পুজো করাতেন। আচ্ছা, আমার মেয়েকেও মা শিখিয়েছেন সেটা। এটা শিবকে মেনলি বলা হয় শিবের মতো বর হোক আর সংসার সুখের হোক। আর শিব পার্বতী হচ্ছে আইডিয়াল কাপড়। শিব এক জন্মে মানে এক সতী হিসাবে দক্ষর কন্যাকে বিয়ে করেছেন। সতী প্রচুর মানে তপস্যা করার পরে, সতীর দেহত্যাগের পরে যখন তার সমস্ত দেহ 52টা খণ্ডে টুকরো হয়ে 52 পিঠ হলো, বিষ্ণুর চক্রে কাটা হলো, তার পরবর্তীকালে হিমালয় কন্যা পার্বতীকে শিব গ্রহণ করেছেন। তাই এরা হচ্ছে আইডিয়াল কাপড়। যেমন স্কন্দপুরাণে দেখা গেছে অর্ধনারীশ্বর, শিব বলেছে একই অঙ্গে আমি এবং তুমি আমার মধ্যে মিশে থাকবে, তাই অর্ধনারীশ্বর কনসেপ্টটা এসেছিল। এখন শিব পার্বতী তো সেই হিসাবে আইডিয়াল। আর শিব পুজো অ্যাকচুয়ালি ওই যে বলছে যে শিব অল্পে সন্তুষ্ট, অল্পে সন্তুষ্ট মানে তোমার ভেতরের মানে ভক্ত মানে ভক্তিটাই আসল। ভক্তি দিয়ে তাকে বরণ করো, সে সন্তুষ্ট হবে। শিব নিজে এমন নিরাবরণ কি, তার গলায় বাসুকির মালা, মাথায় চাঁদ, গঙ্গা বয়ে যাচ্ছে শিব থেকে, শিবের হাতে ডম্বরী ত্রিশূল। শিবের তো কোনো রকম আড়ম্বর নেই, সেজন্য আমরা আড়ম্বর দেখলে ভয় পেয়ে যাই। তো সেজন্য আড়ম্বরহীন কোনো জীবন, আড়ম্বরহীন পুজো, আড়ম্বরহীনভাবে ডাকা একেবারে অন্তর থেকে, কিন্তু শিব, সেই জন্যই শিবের পাশে শিবকে আমরা পুজো করি, এত ভক্ত। আর আজকে তো লোকে রাত জাগবে, কারণ রাত্রি জাগরণ এবং প্রহরী শিবের পুজো, এটা তো নিয়ম। 4 প্রহরী শিবের পুজো হবে আর রাত্রি জাগা মাকে আমি দেখেছি এটা করতে। এটা পারিনি, আমি জাস্ট 8টার পরে জল দিলাম, এই আর এটাই আমার মানে বক্তব্য। একেবারে এই যে ব্যাখ্যাগুলো, এগুলো আপনারা রয়েছেন বলে ব্যাখ্যাগুলো কিন্তু আরও সুন্দরভাবে আপনারা বোঝাতে পারছেন, আমাদের দর্শক বন্ধুদের সামনে রাখতে পারছেন। আরও অতিথিরা রয়েছেন, আমি সবার সঙ্গে কথা বলবো, তবে সৃজিতাও রয়েছে, সন্তুও রয়েছে। সৃজিতা, প্রজ্ঞা এই মুহূর্তে ভূতনাথের মন্দির থেকে আমাদের সঙ্গে রয়েছে, একটু কথা বলা যাক প্রজ্ঞার সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। প্রজ্ঞা এই মুহূর্তে ভূতনাথ মন্দির থেকে রয়েছে। প্রজ্ঞা, আমি সরাসরি তোমার কাছে চলে যাবো। এই মুহূর্তে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ। তোমার সন্তু দেখো, প্রজ্ঞা একটু দেখাও ছবিটা, একটু দেখো, একটু কথা বলো মানুষের সঙ্গে। নজরে পড়ছে, তুমি যদি ওই জায়গাটাকে একটু ব্যাখ্যা করো, একটু মানুষ কি বলছেন সেটাও যদি একটু জানাও। শোনা যাচ্ছে নিমতলার ভূতনাথ মন্দির ছবিটা আমরা দেখতে পাচ্ছি, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে উত্তর কলকাতার নিমতলা ভূতনাথ মন্দির, এখানে এই দিনটাতে, এই শিবরাত্রির দিন তিল ধারণের জায়গা থাকে না। আমি 2 বছর আগেকার ঘটনা বলছি, পুলিশকে নতুন করে এই মাঝরাতে নতুন করে ব্যারিকেড তৈরি করতে হয়েছিল এই ভিড় সামাল দেওয়ার জন্য, এত ভিড় হয়। এই মুহূর্তে ছবিটাও কিন্তু সেই কথা বলছে। এবং মন্দিরের ভেতর খুব ছোট জায়গা তনয়া, তোমরাও গিয়েছো দেখেছো, খুব ছোট জায়গা, এবং মানুষ কিন্তু ঠেলাঠেলি না করে খুব সুনির্দিষ্টভাবে 2টো লাইন হয়, সেই 2টো লাইন যায় এবং জল বা দুধ যে শিবলিঙ্গ রয়েছে সেখানে ঢালা হয় এবং
খুব সুন্দরভাবে পুরো একটা নিয়ম মেনে এই জায়গাটা করা হয়, কিন্তু যেখানে মানুষরা জড়ো হচ্ছেন এই জায়গাটায় মানুষের ভিড়টা বেড়ে যায় এবং সামাল দিতে পুলিশ আধিকারিকদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়। এটাই যেন ভক্তের ভক্তি, তাই না? একদমই তাই। এটাই বোধহয় ভক্তের ভক্তি। আমরা প্রজ্ঞার কাছে যাব, এত আওয়াজ আমরা বুঝতে পারছি প্রজ্ঞা হয়তো একটু যোগাযোগ স্থাপনের সমস্যা হচ্ছে, আমরা প্রজ্ঞার কাছে যাব। পাশাপাশি আমরা একটু রঞ্জনবাবুর কাছে যাই। রঞ্জনবাবু, একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, এই যে খানিক্ষণ আগে নদিয়ায় আমাদের প্রতিনিধি কথা বলছিলেন একজন দর্শনার্থীর সঙ্গে, একজন পুণ্যার্থীর সঙ্গে, তিনি একটা কথা বললেন যে এখানে ঠাকুর খুব জাগ্রত, যা আমরা মনস্কামনা করি সেটা আমরা পাই। এই যে ঠাকুর জাগ্রত, এই যে কথাটা, এই যে জাগ্রত এই কথাটা, এটা কি সম্পূর্ণই মানুষের একটা মনের বিশ্বাস, নাকি সত্যি কিছু আছে যার জন্য আমরা বলি যে না ঠাকুর এখানে জাগ্রত, এখানে মনস্কামনা পূর্ণ হয়? দেখুন, এই জগতে সবই কিন্তু মানে যদি আমরা স্পিরিচুয়ালি দেখি সব কিছুর মধ্যে একটা চৈতন্য রয়েছে। হ্যাঁ, আপনি গীতার 2য় অধ্যায় দেখবেন, সেখানে ভগবান বলছেন যে একটা জড় বস্তুর মধ্যে আত্মা বিদ্যমান। এখন এই যে জাগ্রত, ভক্তের ভক্তির দ্বারা প্রস্তর প্রতিমাতে প্রাণের সঞ্চার ঘটে, এবং আমরা সনাতনীরা এটাও স্বীকার করি যে ভারতবর্ষের প্রত্যেকটি কাকরে শিবের অস্তিত্ব, কঙ্কার কঙ্কার মে শঙ্কর, এইটা আমাদের একটা বিশ্বাস বলেছিলেন এবং এইটা এই বিশ্বাস, আমাদের এই বিশ্বাস আমাদের মধ্যে যে চিৎ শক্তি, এই অজস্র ভক্তের সেই ভক্তির সমবেত রূপে একত্রিত হয়ে আরও একটা বড় শক্তির প্রকাশ ঘটায়। এবং যদি সেই ওই ছোট্ট নুড়ি পাথরটি যে ভূতনাথ মন্দির দেখাচ্ছেন, শিবলিঙ্গ কতটা দেখবেন গিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠের মতো একটুখানি উঁচু, কতটা নিচে আছে, কিন্তু আপনি আজকে শিবরাত্রির এইটা দেখাচ্ছেন, প্রত্যেক দিনই ভূতনাথ মন্দিরের লোক যাচ্ছে। চুম্বক যেমনি লোহাকে আকর্ষণ করে, এমনি দেখবেন এই মন্দিরগুলোকে ভক্তদেরকে আকর্ষণ করছেন ভগবান। হ্যাঁ, তো জাগ্রত প্রত্যেকটি মন্দির এবং ভক্তের ভক্তিতে সেই ভগবান আরও বেশি নিজের আত্মপ্রকাশ বা তার শক্তির প্রকাশ ঘটায়। কারণ ভগবানের মাহাত্ম্য তো ভক্তের দ্বারাই প্রকাশিত হয়। এই যে তারকেশ্বর দেখালেন কিছুক্ষণ আগে, এখানে দেখবেন ওই বাবার মাথার উপরে একটা গর্ত হয়ে গেছে। সেখানে কি ছিল? ভাড়ামল্ল রাজাকে কে খবর দিল? একজন গোয়ালার গরু সে বনের মধ্যে চলে যেত আর রোজ সেই তারকেশ্বর এর যে বাবার যে শিবলিঙ্গের ওপরে গিয়ে দুধ দিয়ে চলে আসতো। দুধ কম হচ্ছিল, খোঁজ খবর করে জানা গেল ওইখানে একটি শিলার ওপরে দুধ দিচ্ছে। কি ব্যাপার? এই করতে করতেই সেখান থেকে শিবলিঙ্গের আবির্ভাব, সেটাকে খুঁড়তে শুরু করা হলো, তার কোনো কোথায় শেষ তা পাওয়া গেল না। যেটা কিছুক্ষণ আগে আমাদের আলোচনা হয়েছে যে সত্যি মাটি থেকে উঠে আসে কিনা, তারকেশ্বর শেষ তো নেই, তিনি অনন্তহীন এবং কঙ্কর কঙ্কর মে শঙ্কর হ্যাঁ। সংসদে দাঁড়িয়ে যখন এই কথাটা বলেছিলেন, আজ আবারও আপনি সেই কথা তুলে আনলেন, সত্যি গায়ে কাঁটা দিচ্ছে।